ভাবতে পারিনি হঠাৎ করে এফি ব্লগস প্রিয়ার আর তার স্বামীর সঙ্গে দেখা হবে। তো ভিডিওটা দেখতে থাকো, কিভাবে দেখা হলো, কোথায় দেখা হলো অভিজিৎ ভাইয়ের সঙ্গে, সবটা তোমরা জানতে পারবে। তোমরা তো সকলেই জানো এত বড় ইউটিউবার প্রিয়া, তো তার সঙ্গে দেখা হওয়া এবং তার স্বামীর সঙ্গে দেখা হওয়া কতটা খুশির বিষয়, তো সেটাই তোমাদের সঙ্গে। হাই বন্ধুরা, তো দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, কোথায় একটা যাব, সবাই যাচ্ছি, আমরা অনেকে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে একটা লাইক করে দাও, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা তোমাদেরকে দেখাবো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। একটা ব্যাগ ছিল কিন্তু এটা না নিয়ে বড় না, ঠাকুরের এটা একটা ব্যাগ ছিল তো। তো বন্ধুরা আমরা আমাদের বাড়ির পিছনের রাস্তা দিয়ে যাচ্ছি, কেননা আমাদের বাড়ির সামনে রাস্তাটা তো বানানো হচ্ছে। তো ওখান দিয়ে আর কি যাওয়া যাবে না, কেননা ওখানে মানে সবে 2 দিন হলো কাজ হচ্ছে আর কি, এখনো অবধি কমপ্লিট হয়নি। তাই আমরা পিছন রাস্তা দিয়ে চলে গেলাম। তো এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। তো দেখো কত লোক মিলে গাড়িতে উঠে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটা তোমরা জানতে পারবে। আর সব থেকে বড় যেটা, সেটা তো তোমরা প্রথম বুঝেই গেছো কার সঙ্গে তোমাদেরকে দেখা করাবো। তো আমাদের এত বড় ইউটিউবার প্রিয়া বোন, তো প্রিয়া বোনের ফ্যামিলি, যাই হোক ওদের সঙ্গে কারোর সঙ্গে দেখা করা মানে কি বলবো, আমাদের মতো ছোট ইউটিউবারের ভাগ্য আর কি। তো আমি সত্যি এতটা খুশি যে ওদের কারোর সঙ্গে দেখা হলো আর কি। তো দেখো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আমরা প্রায় চলে এসেছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা সবটা জানতে পারবে। তো আমরা পুরো 30-32 জন লোক আর কি, সবাই আর কি একসঙ্গে এসেছি। তো আর বেশি বকবক করছি না, ভিডিওটা দেখো তাহলে তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি, কোথায় গিয়ে কার সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা এই তো আমরা চলে এসেছি। তো তোমরা অনেকে হয়তো এই জায়গাটা চেনো আর অনেকে চেনো না। তো তোমাদেরকে বলে দিচ্ছি, আমরা আসছি হচ্ছে জয়ন্তী পাহাড়ে। তো সবাই মিলে ভোলেনাথের পুজো দিতে এসেছি আমরা জয়ন্তী পাহাড়ে। তো সেখানেই আর কি আমাদের দেখা হলো বড় ইউটিউবারের সঙ্গে। তো জয়ন্তী পাহাড়টা সত্যি এর আগেও এসেছিলাম, খুবই ভালো লাগে জায়গাটা। তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব আমি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সব থেকে দুঃখের বিষয় হচ্ছে বন্ধুরা, আমরা যে পুজো দিতে এসেছি সেই পুজোটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কেননা যেখানে আমরা পুজো দিচ্ছিলাম সেখানে হচ্ছে ভিডিও করা অ্যালাউড নেই। যখনই ভিডিও করতে গেছি তখনই আর কি আমাদেরকে বকা দিচ্ছিল যে এখানে ভিডিও করা চলবে না, কেননা ভিডিও করলে ওখানে মোবাইলটা ওরা নিয়ে নেবে আর কি, এরকম ধরনের আর কি। মানে একজন আর কি কি বলে ওটাকে, সাধু বাবা আর কি আমাদেরকে একদমই ভিডিও করতে দিল না। তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা, তো কিছু মনে করো না। তারপরে যা হবে না হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো।
তো বন্ধুরা আমাদের এখানে তো নদী পুকুর টুকুর কোনো কিছুই নেই আর কি আমাদের এদিকে। তো আমার ছেলের আর কি খুব ইচ্ছা ও পাহাড়ে গিয়ে স্নান করবে। তো যাই হোক, যার কারণে ওকে স্নান করার জন্য ওখানে দিয়ে দিলাম। ও তো খুব মজা করে স্নান করছে, মানে খুবই আনন্দ করলো আর কি। আমরাও খুবই আনন্দ করলাম, খুবই ভালো লাগলো জায়গাটা। আর দেখো ছেলে কত সুন্দর করে স্নান করছে। ওকে এতবার বলছি যে বাবা উঠো উঠো, ঠান্ডা লাগবে, কেননা ওখানকার জলটা প্রচণ্ড ঠান্ডা। কিন্তু ওকে তুলতে পারছি না, জানো তো। তাও প্রায় 15-20 মিনিট স্নান করেছে আমার ছোট ছেলে, বড় ছেলে স্নান করেনি। আর আমরা দেখো, আমি, আমার বোন, মামি, মামা, আমার ছেলে, মানে আমরা সবাই এসেছি, আমাদের পরিবারের বেশিরভাগ লোকই আর কি এসেছি। তো সত্যি খুব মজা লাগলো। তো তোমরা কে কে জয়ন্তীতে এসেছো একটু কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া শেষ, আমরা এখন খাওয়া দাওয়া করে চলে যাব। তো যাওয়ার পথে হঠাৎ করে দেখি অভিজিৎ ভাইকে। তো তোমরা তো জানো অভিজিৎ ভাইকে, আমাদের প্রিয়া বোনের বর আর কি অভিজিৎ ভাই। তো বড় ইউটিউবার অভিজিৎ ভাই এবং এই প্রিয়া বোন। তো হঠাৎ করে তাকে দেখে কি না চেনা যায় বলো তো। একবারই আমি তাকে দেখে চিনে ফেলেছি, কিন্তু একটাই দুঃখের বিষয়, তার সঙ্গে কথা বলতে পারিনি, কেননা তারা ওই টাইমে খাচ্ছিল। আর একটু প্রবলেম মনে হয়েছে আমার, তাই জন্য আমি আর তার সঙ্গে কথা বলিনি, কেননা ওরা ওখানে দাঁড়িয়ে খাচ্ছিল। আর আমরা ওই টাইমে আর কি আসার জন্য পুরো তাড়াহুড়া ছিলাম, কেননা আমাদের গাড়ি চলে আসবে। তো তাই আর কি দাঁড়িয়ে যে কথা বলবো সেটা আর বলতে পারিনি, কেননা সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার পরে আর কি এইদিকে পাহাড় সাইড, তো বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি। তো তখন যদি আর কি কথা বলতে যাই দেরি হয়ে যাবে। তো আবার সামনে কিছুটা পথ আসতে গিয়ে আবার দেখা হলো অভিজিৎ ভাইয়ের সঙ্গে। তো কেননা ওরা আমাদের আগে আগে আসছিল। তো সামনে এসে আবার দেখি যে ওখানে আর কি প্রসাদ খাচ্ছে। তো প্রথম যখন দেখেছি তখন হেঁটে আসছিল, তো আমার বলতে ভুল হয়েছে, প্রথমে হেঁটে আসছিল, আমাদের পাশ দিয়ে এসেছে। আর বুঝতেই পারছো ওরা ছেলে মানুষ, তো তাড়াতাড়ি হেঁটে আসে। আর ওই টাইমে আর কি আমার ছোট ছেলেকে নিয়ে হচ্ছে আমার মামা একটু মাছ দেখাতে নিয়ে গেছে। তো তখন আর কি আমি অভিজিৎ ভাইয়ের সঙ্গে কথা বলতে পারিনি, কেননা আমি আর আমার বড় ছেলে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে তোমাদের দাদাভাইও আমার সঙ্গে ছিল না। এবার ওরা অভিজিৎ ভাইরা 3 জনে আসছে ওখান থেকে। তো আমি হঠাৎ করে দেখে চিনেছি ঠিকই, কিন্তু অভিজিৎ ভাইরা তখন আমাদের থেকে একটু দূরে চলে গেছে। তো ওই টাইমে আর আমি ডাকতে পারিনি, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে অভিজিৎ ভাইয়ের সঙ্গে কথা বলবো, এবং প্রিয়া বোন যদি থাকতো তাহলে হয়তো যেতাম কথা বলতে, কিন্তু সেরকম আমার মানে সময়টা মিলল না। তো যাই হোক, আমাদের গাড়িটাও ছেড়ে দেবে এই কারণে আর নানান কারণে আর তার সঙ্গে কথা বলা হলো না। তো ইচ্ছা আছে কোনো একদিন সামনাসামনি কথা বলবো অভিজিৎ ভাইয়ের সঙ্গে এবং প্রিয়া বোনের সঙ্গে। কিন্তু একটাই জিনিস ভালো লাগলো যে হঠাৎ করে হলেও জয়ন্তী দেখতে গিয়ে দেখা হলো অভিজিৎ ভাইয়ের সঙ্গে। তো যাই হোক, এইটুকু জিনিস আর কি আমি ছাড়তে পারিনি, তাই আমি ভিডিও করে নিয়েছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু কিছু জিনিস আছে বন্ধুরা, মানে তোমার সামনে থাকলেও তুমি সেটা করতে পারো না, কিছু একটা সমস্যা থেকেই যায়। তো সেটাই হয়েছে আমার জন্য, মানে আমার আর কি সেটাই হয়েছে, আমি পারিনি অভিজিৎ ভাইয়ের সঙ্গে কথা বলতে এবং তোমাদের সঙ্গে সেটা মানে শেয়ার করতে। তো এরপরে ইচ্ছা আছে কোনো একদিন দেখা হলে আমি অভিজিৎ ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং প্রিয়া বোনের সঙ্গেও কথা বলবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আমার পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ঠিক আছে, সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আর একটা কথা বন্ধুরা, প্লিজ তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। টাটা।